দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের সহায়তায় টানা পঞ্চম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমে সাড়া দিয়ে সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকার মানুষ জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। জাতি, বর্ণ, বয়স ভেদাভেদ ছাপিয়ে এতে এগিয়ে আসতে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে রাত দিন ত্রাণ সংগ্রহ। দুর্গতদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট বড়, ধনী গরিব যে যেমন পারছেন বানভাসীদের সহায়তায় এগিয়ে আসছেন। এটা যে মানুষ যে এত এইভাবে আমি ৭১ সালেরও দেখেছি, তার থেকেও বেশি এখন মানুষের যে সাড়া, যেভাবে একতাবদ্ধ হয়ে এই বন্যাদের জন্য যে সাহায্য করা হচ্ছে, মানুষ ছুটে বেড়াচ্ছে, এটা তুলনা হয় না। যখন আমরা আসি, আমার বাসার কাজের মেয়েও কিন্তু আমার হাতে ৫০০ টাকা তুলে দিয়েছে। এই জন্যই কিন্তু আমি আরো ইন্টারেস্টেড হলাম যে কিছু বলার জন্য, যে একটা কাজের মেয়ের ৫০০ টাকা কিন্তু অনেক টাকা। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন দেশের উত্তরাঞ্চলের মানুষও। বানভাসীদের জন্য বগুড়ার একটি স্কুলের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা নিয়ে এসেছেন এই শিক্ষিকা। ছোট ছোট বাচ্চারা আছে, তাদের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষক এবং পরিচালকরা যারা আছেন তারা যে বড় একটা উপহার পাঠিয়েছেন, আমি ত্রাণ বলবো না, উপহার বলবো। সবাই সবার জায়গা থেকে যতটুকু যেভাবে পারি কন্ট্রিবিউট করছি। ওরা ওদের জায়গা থেকে করেছে, আমি ওদের ভালোবাসাটুকুই পৌঁছে দিতে এসেছি এখান থেকে। ত্রাণ সংগ্রহের এই মহাযজ্ঞে অংশ নিতে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদেরও। দুর্যোগের এই সময়ে অন্য প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে এখন যেভাবে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে। মানবতার এই সেবায় পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরাও। সমাজের আর ১০ জনের মতো তারাও সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। সেই দায় দায়িত্ব, দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে ত্রাণ দিতে এসেছি। এখানে যে যা পারছে, যে যেখান থেকে পারছে কালেক্ট করে আমরা এখানেই মনে করেন যে আমরা দিয়ে যাচ্ছি। বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ দিতে দেখা গেছে ছোটদেরও। কেউ এনেছে জমানো টিফিনের টাকা, আবার কেউ নিয়ে এসেছে মাটির ব্যাংক। সাহায্য করার জন্য মানব ব্যাংকের টাকা নিয়ে আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি। বানভাসী এসব মানুষের পাশে গোটা দেশ যেভাবে দাঁড়িয়েছে তা নতুন এক বাংলাদেশের পথ দেখাচ্ছে, জোগাচ্ছে সাহস। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ, ঢাকা।